সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, অসংখ্য মা বোনরা যারা এসেছেন, আপামর জনতা যারা এসেছেন, সকলকে কালিয়াকৈর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই, আমরা গত 14 জুন কালিয়াকৈরে একটি অপশক্তি যারা আওয়ামী লীগের দূষরদের সাথে নিয়ে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, তার প্রতিবাদে সাধারণত হাজার হাজার জনতা এই রাজপথে মিছিল করেছিল। অন্যায় হয়েছিল কি, সাধারণ কর্মীরা জনতা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছিল। প্রত্যাখ্যান করার জন্য যে মিছিল করেছিল, রাতের রাজারে ডাকাতের মতো আমাকে গ্রেপ্তার করা হয়, পরের দিনকে আমাকে বহিষ্কার করা হয়। আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্যে পারভেজ আহমেদকে কিন্তু আটকে রাখতে পারে না। তারেক রহমানের কাছে আবেদন করেছিলাম, পারভেজ আহমেদ যদি খারাপ কাজ করে থাকে, অন্যায় করে থাকে, তাকে আজীবনের জন্য বহিষ্কার করে, যদি না করে থাকে সঠিক তদন্তের মাধ্যমে আমার বিচার করা হোক। তারেক রহমান তদন্ত কমিটির মাধ্যমে তারেক রহমান সঠিক তদন্ত করার মাধ্যমে প্রমাণিত করেছে পারভেজ আহমেদ নির্দোষী। প্রমাণ হয় নাই, গত 8 তারিখে তার প্রমাণ হয়ে গেছে। আসুন আগামী দিনে খালেদা জিয়া তারেক রহমান সহ যে কর্মসূচি দিবে, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনে ঘোষণা দিয়েছে তারেক রহমান, আমরা আপামর জনগণ কাজী সাইদুল আলম বাবুল সাহেবকে সাথে নিয়ে আমরা তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব। আমি কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ সহমতে আজকে আমি মুক্ত আকাশে আপনাদের সামনে বক্তব্য দিতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই আজকের ঐক্যের, যে ঐক্যের কারণে পারভেজ আহমেদ আজকে বহিষ্কার প্রত্যাহার হয়েছে, সেই ঐক্যের